আমি হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। এই সফলতার পিছনে আসলে অনেক পরিশ্রম, অনেক পলিসি এবং বিভিন্ন কিছু জড়িত। আমি সেকেন্ড টাইম দিয়ে হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তারপরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এবং গুচ্ছে চান্স পেয়েছি। সেকেন্ড টাইমে আমি প্রথমে কোথাও চান্স পেয়েছিলাম না। এর কিছু কারণ ছিল। এর মূল কারণ হলো আমি রাত জেগে পড়ালেখা করতাম এবং আমার রাত জাগার কারণে অনেক হরমোনাল সমস্যা ছিল, যেগুলো আসলে মেধায় ব্যাপক প্রভাব ফেলে। যেমন রাত জাগলে টেস্টোস্টেরন হরমোন প্রচণ্ড লেভেলে ক্ষতিগ্রস্ত হয়, যা মেধা বিকাশে ব্যাপক সমস্যা তৈরি করে। এবং আমি এই বছর চান্স পেয়েছি, কিন্তু আমি বিশ্রাম নিয়ে এবং ঘুম পেরে পড়ালেখা করে এবং দোয়া মাধ্যমে চান্স পেয়েছি। বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে, আপনি যখন চান্স পাবেন না, সমাজের মানুষ বিভিন্ন কথা বলবে, বিভিন্ন আন্টি, বিভিন্ন মানুষ, আত্মীয় স্বজন, এরা বিভিন্ন কথা বলবে। এগুলা কিছু মনে করবেন না। কিন্তু বিষয়টা হলো গিয়া যে আপনি কিভাবে চান্স পাবেন। আপনাকে কোরআন শরীফে বলা হয়েছে সূরা ফুরকানে যে আপনি দিনকে করা হয়েছে কাজের জন্য এবং রাতকে করা হয়েছে বিশ্রামের জন্য, অর্থাৎ ঘুমের জন্য। আপনি যদি সারা রাত পড়ালেখা করেন, আপনি যতই পড়ালেখা করেন, সেটা কিন্তু মাথায় থাকবে না। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা রাত জেগে যেন না পড়ালেখা করি এবং আমাদের পড়ালেখাটা হবে দিনের শুরুতে এবং আমাদের পড়তে হবে চেষ্টা। আর ভাগ্যে কি আছে না আছে সেটা বড় কথা নয়, বড় কথা হলো চেষ্টা করতে হবে, আপনারা রোল প্লে করে যেতে হবে এবং আপনার ভূমিকা পালন করে যেতে হবে এবং আপনাকে দোয়া করতে হবে। হাদিসে বলা হয়েছে যে দোয়া ভাগ্যকেও পরিবর্তন করে। অতএব দোয়া করবেন। দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন করে। এবং ঘুম না পারলে অ্যাডমিশনে আসলে চান্স পাওয়া সম্ভব না। আমার হাজী দানেশে 120তম হয়েছি। তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 1181, আর গুচ্ছে 4347তম এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 237তম হয়েছি। এটা আসলে কোরআনি কিছু পদ্ধতি মেনটেন করার কারণে, যেটা আসলে সবার জানা উচিত। আসলে ঘুমটা খুবই গুরুত্বপূর্ণ, পরিশ্রম অবশ্যই গুরুত্বপূর্ণ, দোয়া অবশ্যই গুরুত্বপূর্ণ। আর কে কি বলল ওইটা আসলে মাথায় নিয়েন না। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যে কে কি বলল। পরিবারে তো অনেকেই অনেক কথা বলবে, আপনি আসলে চেষ্টা করে যান, আপনার মেধাকে কাজে লাগান, অবশ্যই ইনশাল্লাহ ফল পাবেন। আর ভাগ্য জিনিসটা হলো অনেকটা ম্যাথমেটিক্যাল। এটা আসলে মেধা আসলে জেনেটিক্যাল, কিন্তু জেনেটিক্যাল হলেও এটা আসলে মানে জেনেটিক্যাল বলতে কি আল্লাহর নকশা করে দেয়, ওইটাই আর কি হয়ে যায়। কিন্তু যাই হোক, দোয়া করলে আল্লাহর কাছে সব কিছুই সম্ভব, অসম্ভব বলতে কিছু নাই। আল্লাহর কাছে যেতে হবে
এবং পরিশ্রম করতে হবে, ডেডিকেশন থাকতে হবে। এই বলে আমার ভিডিও শেষ করছি।